তো কথা বলতো, ওর এই ধরনের সমস্যা ছিল আমরা জানতেই পারিনি। যাই হোক, এখন অন্তত এসে বলেছে। না হলে আমরা ভাবছিলাম দুর্গা খেলাধুলা করে ক্লান্ত হয়ে যাচ্ছে, একটু বিশ্রাম নিলেই ও আবার ঠিক হয়ে যাবে, সেটাই ভাবছিলাম। তাই তো দেবীমা ওদেরকে সুবুদ্ধি দিয়েছেন বলেই তো জানা গেল। আচ্ছা এইসব বাদ দে, দিদি আমাকে হাসপাতাল থেকে ফোন করেছিল, হয়তো ওখান থেকে বেরিয়েও গেছে, এক্ষুনি চলে আসবে। আয়। এই এলো বলে মনে হয়। কমলা মা, ওদের আসতে আর কতক্ষণ লাগবে গো? এক্ষুনি চলে আসবে, আমাকে ফোন করেছিল তো। ওই তো গাড়ির শব্দ, মনে হয় দিদি চলে এসেছে। দিদি, দুর্গা কই? তুমি কিছু বলছো না কেন দিদি? ছোড়দি, দুর্গা কি পিছনে অন্য গাড়িতে আসছে? তুমি একা আসলে কেন? দিদি কিছু বলছো না কেন? আমাদের দুর্গা কোথায়? কিছু একটা বলো। আমি আমার মেয়েকে দান করে এসেছি।